হুম, আম কি সামনে বারে ধরবে রে? হুম, এই যে লেবু গাছগুলা দেখলে একটু বিশেষ যত্ন নেওয়া লাগবে। দাঁড়া, এই ক্ষেতটা এখানে পুঁই শাক বুনছিলাম, ওটার কি অবস্থা? এটা যদি জাংলা দিতে পারতাম না, এর আগে তো নিয়ে গেছিলাম। একটু জাংলা দিতে পারলে ভালো হতো, গোড়াটা পরিষ্কার করে। এত পারা যায় না দূরে থেকে। আচ্ছা, গাছ হচ্ছে, ফল এখনো। আচ্ছা, আনিজা কলা কই? ওই একটা পারা যাবে, আর ভেতরে আছে আর না? ও আম তুই খাইস, তোর জন্য দিলাম। এই যে লেবু গাছ, এই যেগুলো কিন্তু লিচু গাছ। এটা কলম নিজে হাতে করছে, বুঝছিস? না, আপনার বলতেছি যে ওই সাইডে কিন্তু পরে বোনা হয়েছে লেবু গাছ, অথচ ওগুলো খুব সুন্দর হয়েছে। এগুলো আগে বোনা হয়েছে লেবু, যেগুলো বেশি খুব একটা বড় হয় নাই ওগুলো তুলনায়। কারণ তুই তো যত্ন না করছিস ওগুলো, এই জন্য ওগুলো তো আমি বলছিলাম আমার হাতে বোনা। আর এই সাইডে যেটি আছে এটি হলো আমরা যে আমি এটাও বিক্রি করতে পারবো। এর আগে তো এরকম সাইজে নিয়েছিলাম ঢাকায়। এটা এটা বিক্রির মতো হয় নাই। এটা থেকে আবার এই যে এটা বড় হয়েছে বেশি। বিক্রির মতো কোনটা দেখি? এই যে এটা একদম পারফেক্ট। তাহলে এই দুইটা কাইন, ওই যে একটা ভিতরে, আর এইটা পারফেক্ট, বুঝছিস? কালকে দেখি 600 টাকা, 600 টাকা ইনকাম হয় নাকি। এইটা একটা, আর ওটা থর বেরোইছে না? এটা আপনার ওই যে প্রথমে ছোট ছোট এই যে আরেকটা কাদি বের হইতেছে, এটা নতুন বের হইতেছে, এই যেটাও বের হইছে। এইটা একটা, এই যে বাদ এই যে এই সাইডে এটা না? এদিকে আসেন, এদিকে আসেন। দুইটা একসাথে গলা পড়বে, এটা সাগর গলা। কোনটা? এই দুইটাই সাগর গলা, এই যে একটা বাদি, ওই যে একটা বাদি, দুইটা একসমানে গলা বিক্রি করা যাবে একসাথে। এই কোনাগুলা তো রোদ পায়, বুঝছিস? এগুলা বুঝছেন ওই পাতা ছাড়তে ছাড়তে গাছগুলো দুর্বল করে ফেলছে। তাই খেতে লাগে, আমি তো দেখি না, সামনে পড়লে বইলে দিতাম। ওই ওখানে কান বেড়েছে একটা, ওটা আমি লাগাইছি। বাদ তুই লাগা, তুই এতদিন বানাস না, তুই অন্য জায়গায় বুনবে, এনে বুঝি না শেষে আমি বুঝুম ওইটা, তোরে বেচা দিব। আমি লাগাইছি ও জায়গার তুই এইটা খাই শেষ, আর কোনো লাগালাগি নেই। তুই ঘাস পরিষ্কার করস না, তুই গাছ বন্দিও হবে না। এই লাস্ট তোর জন্য, বুঝছিস? আমার গাছ শেষ, পান গাছ শেষ। এই ডালগুলা কাটছে কে? কোনগুলা? এই যেগুলা, ওই যে বললাম না, কি জানি কাটছে আইসা। আচ্ছা ঠিক আছে, তাহলে বিক্রির মতো ওই এখানে এই দুইটা কাইন আছে, তাই 3টা কাইন নাকি? তিনটা বিক্রি করা যাবে। পুকুরে তো ভইরা গেছে রে পানি। কয়দিন পরে খেতে উঠবো, বৃষ্টি না নামলে খেতে আসবে, খেতে আসলে লেবু গাছ সব মারা যাবে, কলা গাছ দুর্বল হবে। এই হচ্ছে কি রেজাল্ট। এই জন্যই কৃষকের কোনো পরিবর্তন হয় না। এটাও বিক্রি করা যাবে। এটার কলা কাটছে কেরা? কি জানি, ওই অর্ধেক কেটে নিছে কেরা জানি। অনেক কলা নিয়ে গেছে তো আসলে তো। তোর আব্বু কাটছে কোন গাছ থেকে? এটা থেকে? না না, আব্বু এটা থেকে না, আব্বু তো এই যে নিচ থেকে, এই যে এমনি করে ফানা থেকে, তাও নিচের ফানা থেকে কেটে নিছে। কোনটা থেকে? এটা থেকে সম্ভবত এটা থেকে নিছিল। কোনটা থেকে? এটা থেকে দাগ আছে? তাহলে মোটামুটি
আবাত্তি কলা নিছিল। কেন আপত্তি নিবে কেন? খেয়ে তো মজা পাবে না। এত বাত্তি কলা এই যে এইটা বিক্রির উপযোগী হয়েছে, এইটা আরেকটা যেন কোনটা, ওই যেটা এই দুইটা, হ্যালো মোট 3টা কাইন বিক্রি করব। খেজুর গাছগুলো দেখি, এই লেবু গাছটারে একদম শক্ত করে ধরছে। কালকে লেবু গাছের গোড়াগুলো পরিষ্কার করা লাগবে। চুইঝাল গাছটা ভালো হয়েছে, চুইঝাল গাছটা শক্তিশালী হয়েছে। এই এই জঙ্গল কি তুই পরিষ্কার করছিস এগুলা? আমি করে দিছিলাম। আহা তুই ধরবি না, এই বাগানে ধরবি না। না আমি ওই যে এখানে আমি কাকরোল গাছ বুনছি, সে কাকরোল কই? এখন এগুলো তো কাকরোল ধরার কথা, এই গাছ ধরে। আমি তো বেশি ওই যে ওই পর্যন্ত গেছিলাম, এদিকে করি না। এত জায়গা থাকতে তোর এগুলো কেন করতে হবে? তুই ওদিকে কর। এই যে আমি কাকরোল বুনছিলাম, কাকরোল নাই, পান গাছ নাই, এই যে শুধু চুইঝাল গাছটা আছে। এই যে এটা চুইঝাল গাছ, এই যে গাছের গাছ, এই যে কয়েকটা বুনছি। মানে ওটা বুঝুম কেমনে কাকরোল গাছ? চল, এই না এই গাছের, এই গাছকে বেড়াই দিছিলাম, বুঝছিস? ওই দেখ এই যেটা, এই জন্য ছোট্ট একটা পাতা নে। এটা কি পান গাছ না? এটা এটা তো মনে হয় চুই ঝালি নাকি, তো সব চুই ঝাল গাছ। চুইঝাল। তাহলে পান গাছটা কই গেল? ওই জায়গা ওই যে আর না আমি এই গাছের সাথে, এরকম একটা গাছের সাথে বেড়াই দিছি। এই ডালগুলো সাইডে দিতে হইব এগুলা। না না, এগুলাই সম্পদ। এই ডালরে ইয়ে করবো, কাজে লাগাবো। আমি ভাবছি এই গাছে কাকরোল দিয়ে দিব, পরে ধরে ধরে ইয়ে করবো। চল দেখি আর কি কি কলা ধরছে। ওই সাইডে